মেয়ের গর্ভের সন্তানের ৩ মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? তাহাজ্জুদ পড়ার সঠিক নিয়ম কোনটা? মুসলিম যদি ভুল ক্রমে শিরক করে ফেলে এবং তারপর খাঁটি মনে তওবা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। মেয়েরা মাথায় কাপড় ছাড়া ওযু করলে কি ওযু হবে? গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শে রোজা না রাখা উচিত হবে কিনা? আমার ওয়াইফ রোজা নামাজ করে না, আমি বাধ্য হয়ে করাতে পারছি না, এখন আমার করণীয় কি? গর্ভাবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে? কাবিন নামায় স্বামীকে দ্বিতীয় বিয়ে করা যাবে না এমন শর্ত দিয়ে বিয়ে করলে তা জায়েজ হবে কি না? স্বামীর সাথে বিয়ের আগে তোলা ছবি ফোনে রাখা যাবে কিনা? ওযু ছাড়া কি কোরআন পড়া যায়? ভালো যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পর্বে জান্নাত আইডি থেকে জানতেছেন, সন্তান জন্মের পরে কি আকিকা দেওয়া বাধ্যতামূলক? কাবিন নামায় স্বামীকে দ্বিতীয় বিয়ে করা যাবে না এমন শর্ত দিয়ে বিয়ে করলে তা জায়েজ হবে কি না? স্বামীকে যদি কাবিন নামাতে শর্ত দেওয়া হয় যে আপনি দ্বিতীয় বিয়ে করবেন না, তাহলে সেই শর্তটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য কোনো শর্ত নয়। কারণ স্বামী দ্বিতীয় বিয়ে না করার ক্ষেত্রে স্ত্রী সেটার জন্য কোনো শর্ত দিতে পারে না, এটা ইলিগাল শর্ত শরীয়তের দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, আমি বারবার বলেছি আমার দেশীয় আইনে যেহেতু দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমোদন প্রয়োজন, অতএব সেটির জন্য এটি জরুরি হতে পারে, কিন্তু শরীয়তে আপনার দ্বিতীয় বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য এটি আবশ্যক কোনো বিষয় নয়। আমাদের সমাজে এগুলো নিয়ে নানা রকমের চিন্তাভাবনা মানুষের আছে। বিশেষ করে দ্বিতীয় বিয়ে করে মানুষ বেশিরভাগ দ্বিতীয় বিয়ে করে হলো আপনার আল্লাহ মাফ করুক সমাজের এক শ্রেণীর আপনার দায়িত্বজ্ঞানহীন মানুষেরা, যারা একাধিক বিয়ে করে এক এক জায়গায় স্ত্রী ফেলে রাখেন এবং এটি তাদের একটা খেল তামাশা বানিয়ে ফেলছে তারা একাধিক বিয়েকে, যার কারণে আল্লাহ তাআলার এই বিধানটা মানুষের কাছে আল্লাহ মাফ করুক আজকাল হাসির পাত্র হয়ে গেছে। অথচ এটি একটি প্রয়োজন এবং যৌক্তিক প্রয়োজন। আল্লাহ তাআলার বিধান, এটা জায়েজ, এমন না যে করতে হবে বা করা উত্তম বা করা উচিত, এরকম বিষয় না। আল্লাহ তাআলা অপশন রেখেছেন, কারোর প্রয়োজন হতে পারে, কিন্তু এই একাধিক বিয়ে, টোকাই, রংবাজ, আপনার অশিক্ষিত দিনমজুর বিয়ে করে 3, 4টা 5টাও বিয়ে করে যেখানে সেখানে ফেলে রাখছে, খোঁজখবর নিচ্ছে না, এটা এক ধরনের তামাশা বানিয়ে ফেলেছে এই শ্রেণীর লোকেরা, যার কারণে আল্লাহ তাআলার এই জায়েজ বিধানের প্রতি মানুষের অবজ্ঞা তৈরি হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং আফসোসের বিষয়। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, স্বামীর সাথে বিয়ের আগে তোলা ছবি ফোনে রাখা যাবে কিনা? আর মৃত স্বামীর ছবি কি স্ত্রীর ফোনে রাখতে পারবেন এবং দেখতে পারবেন? কোনো অসুবিধা নেই, তবে ফোনে রাখার ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যাতে কোনো প্রকার রিস্ক না হয় এবং এটা নিয়ে যেন আপনার বেহাত না হয় এবং বেপরদার সুযোগ তৈরি না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এরপরে এবং রোজিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, মেয়েদের যদি মাসিক অনিয়মিত হয় এবং 10 দিনের বেশি থাকে এবং 18-20 দিনের মধ্যে ব্লিডিং দেখতে পায়, তাদের জন্য নামাজ এবং রোজার নিয়ম দয়া করে বলবেন। দেখুন, মেয়েদের মাসিক অনিয়মিত হলে এবং 10 দিনের বেশি হলে 10 দিনের অতিরিক্ত যেটি হবে সেটিকে তিনি অসুস্থতা ধরবেন এবং 10 দিনের অতিরিক্ত দিনগুলোতে তিনি রোজাও রাখবেন, নামাজও পালন করবেন প্রতি ওয়াক্তে ওযু করে করে। আর স্বর্ণ আপনি জানতে চেয়েছেন, ওযু ছাড়া কি কোরআন পড়া যায়? বাসায় যদি কেউ না থাকে, ঘোমটা ছাড়া কি কোরআন পড়া যায়? সুস্থ মানুষ কি শুয়ে শুয়ে কোরআন পড়তে পারে? উত্তরগুলো দিল জি, শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করাতে কোথাও নিষেধ নাই, কোনো অসুবিধা নেই। বিশেষ করে মুখস্থ থেকে উঠতেই পারেন, ওযু ছাড়া কোরআন পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বাসায় কেউ না থাকলে ঘোমটা ছাড়া আপনি কোরআন পড়তে পারেন, কোরআন পড়ার জন্য ঘোমটা কোনো জরুরি বিষয় নয়। সুমাইয়া শিমু আপনি জানতে চেয়েছেন, স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে? ওই টাকা দান করলে কি গুনাহ হবে? বোন সুমাইয়া, স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন, মৌনসম্মতি যেটাকে বলে, তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন, কিছু বলেন না, এরকম হলে আপনি নিতে পারেন, যেটুকু তার মৌনসম্মতি আছে এটুকু। আর যদি তার মনোসম্মতি না থাকে, এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয়, সেটাই যদি হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার, চাহিদা না, আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না, যদি তার সম্মতি না থাকে। আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন, এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। সাদিকা আপনি জানতে চেয়েছেন, বাচ্চা নষ্ট হলে কতদিন নামাজ রোজা রাখা নিষেধ? বাচ্চা যদি আপনার স্বাভাবিকভাবে জন্ম নেয় অথবা অস্বাভাবিকভাবে বাচ্চার জন্ম হয় বা আপনার মৃত বাচ্চা বের করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা নেফাসের বিধানভুক্ত। সর্বোচ্চ 40 দিন পর্যন্ত নামাজ বন্ধ থাকবে, তারপর নামাজ পড়তে হবে। আর যদি তার আগে ব্লিডিং বন্ধ হয়ে যায়, তাহলে যেদিন থেকে বন্ধ হয়ে যাবে সেদিন থেকে নামাজ পড়তে হবে। বেলাল খান জানতে চেয়েছেন, আমার ওয়াইফ রোজা নামাজ করে না, আমি বাধ্য হয়ে করাতে পারছি না, এখন আমার করণীয় কি? আপনি আপনার সাধ্যের শেষটুকু চেষ্টা করবেন, প্রয়োজনে আলটিমেটাম দিবেন, আপনি অভিমানে যাবেন, অভিমান দিয়ে আপনি তাকে সালাতের দিকে আনবেন। এরপরেও যদি কোনোভাবে সে আপনার সাথে চালাকি করে, ছলছাতুরি করে, তাহলে সেক্ষেত্রে তার দায়িত্ব আপনার নাই। রুবেল হোসেন রিও জানতে চেয়েছেন, সন্তান জন্মের পরে কি আকিকা দেওয়া বাধ্যতামূলক?
বয়স্ক কারো আকিকা না দেওয়া থাকলে করণীয় কি? সন্তান জন্মের পর আকিকা দেওয়া সুন্নাহ অনেক ওলামা ইকরাম ওয়াজিব বলেছেন। এটা ৭ম দিনে, 14তম দিনে বা 21তম দিনে দিতে হয়। যদি কারোর শিশুকালে আকিকা দেওয়া না হয় তাহলে বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যেতে পারে। বেশিরভাগ সালাফগণ এটিকে জায়েজ বলেছেন। এদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন, একটি মেয়ের গর্ভের সন্তানের 3 মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? গর্ভের বাচ্চা নষ্ট করা সর্বাবস্থায় অপরাধের কথা, কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজোরের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজোরটি শরীয়ত গ্রাহ্য, যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে, এরকম কোনো ওজোরের ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজোরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে। আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য ঠুনকো অজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না, এর ফলশ্রুতিতে মানুষ গুনাহগার হবে। মনিরা মোহনা বোন আপনি জানতে চেয়েছেন, গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শে রোজা না রাখা উচিত হবে কিনা? গর্ভাবস্থায় আপনি যদি এত বেশি অসুবিধা ফিল করেন যে আপনি রোজা রাখতে গেলে গর্ভস্থ সন্তান অসুবিধা হবে, চিকিৎসক যিনি রোজার গুরুত্ব বুঝেন, মুসলমান ডাক্তার, আবার সেই সাথে তিনি ডাক্তার হিসাবে অভিজ্ঞ, তিনি যদি বলেন যে না আপনার যে পরিস্থিতি শরীরের তাতে আপনার গর্ভস্থ সন্তানের জন্য রোজা রাখলে ক্ষতি হবে, বড় ধরনের কোনো ক্ষতি বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখতে পারেন, অন্য সময় রাখলেও চলবে। কারণ আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যে ব্যক্তি অসুস্থ থাকে অথবা সফরে থাকে সে ওই সময় রোজা না রেখে অন্য সময় রাখলেও চলবে। কিন্তু যদি সামান্য একটু ভয় হয়, অহেতুক ভয়ের উপর ভিত্তি করে আপনি রোজা না রাখা উচিত হবে না বা জায়েজ হবে না। আজমিন নাহার জানতে চেয়েছেন, গর্ভাবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? বোন আজমিন নাহার, যদি এরকম পরিস্থিতি হয় যে গর্ভাবস্থায় কোনো বোন তিনি এমন একটা পরিস্থিতি আছেন যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ে রুকু সিজদা করা বা উঠা বসা করতে গেলে তিনি পড়ে যাওয়ার আশঙ্কা আছে, অনেক মা বোন গর্ভাবস্থায় এরকম দুর্বল হয়ে যান, এরকম লেভেলে চলে গেলে তিনি অবশ্যই রুকু সিজদায় যাওয়ার জায়গায় চেয়ারে বসে রুকু সিজদা করতে পারবেন। দাঁড়ানোর ক্ষমতা থাকলে দাঁড়ানো থেকে বসাটা স্বাভাবিকভাবে, চেয়ারে বসাটা স্বাভাবিক থাকলে তিনি দাঁড়িয়ে নামাজ শুরু করবেন, রুকুর সময় চেয়ারে বসে তারপরে ইশারা রুকু সিজদা করবেন, এটি তার জন্য জায়েজ হবে। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, সামান্য একটু অসুবিধা হয়, সামান্য একটু কষ্ট হয়, তো সেই অজুহাতে তার জন্য এভাবে নামাজ পড়া সঠিক হবে না। প্রয়োজনে জোহর ফরজটা শুধু তিনি কষ্টে স্বাভাবিকভাবে পড়বে, বাকিটা তিনি চেয়ারে বসে বা যেভাবে খুশি সেভাবে পড়বেন, কোনো অসুবিধা নেই। মাহমুদ জানতে চেয়েছেন, তাহাজ্জুদ পড়ার সঠিক নিয়ম কোনটা? ব্যস্ততা শেষে রাত 12টায় শোয়ার আগে পড়লে হবে কিনা? হবে, তবে মানে রাতের শেষ প্রহরে ভোর রাতে পড়াটা হলো বেশি উত্তম, কিন্তু রাতের মাঝে বা এশার পরেই আপনি 2 রাকাত করে যতটুকু তৌফিক এগুলো আপনি রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজের নিয়তে আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সাকিবুল হাসান জানতে চেয়েছেন, মেয়েরা মাথায় কাপড় ছাড়া অজু করলে কি অজু হবে? মাথায় যদি কাপড় ছাড়া অজু করেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হয়ে যাবে, অজুর জন্য মাথা কাপড় কোনো জরুরি না। মোহাম্মদ তানজিম জানতে চেয়েছেন, কোনো মুসলিম যদি ভুল ক্রমে শিরক করে ফেলে এবং তারপর খাঁটি মনে তওবা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন? অবশ্যই ক্ষমা করবেন। তওবা করলে মাফ হয় না এমন কোনো অপরাধ নেই, বিশেষ করে আল্লাহর অধিকার সংশ্লিষ্ট যে অপরাধগুলো আছে। আপনি শিরক করে ফেলেছেন ভুল ক্রমে, এখন তওবা করলে অবশ্যই মাফ করবেন আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরাম অনেকেই, বরং বেশিরভাগই বলতে গেলে, একসময় তারা মূর্তি পূজা করতেন, পরে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তারা ঈমান এনেছেন, তাওহীদে বিশ্বাসী হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করেছেন, বিধায় আমরাও ক্ষমা পাবো ইনশাআল্লাহ। শিরক করার পর আল্লাহ তাআলা সে অপরাধ মাফ করেন না যে আয়াত আছে, তার মানে হলো যদি কেউ তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, শিরক নিয়ে যান, তাহলে সেটা ক্ষমা হবে না।